এর মধ্যে একটা খেলা আছে কিন্তু। আমি আজকে স্পষ্ট টক শোতে বলে দেই। আমি মঞ্জুর ভাই এবং করণীল ভাইকে বলছি, দুইজনকে বলছি। খেলাটা হচ্ছে বিএনপিকে বলা হতো জাতীয়তাবাদী এবং মূলত জাতীয় স্বার্থে ওই ক্ষেত্রে ভারত বিরোধিতা। জাতীয় স্বার্থে ভারত বিরোধী। এমনি ভারত বিরোধী না। স্বার্থ তো জাতীয়। এখন বিএনপির সাথে কিন্তু মোটামুটি ভারতের একটা সম্পর্ক হচ্ছে। সরকারি লেভেলে হচ্ছে এবং পার্টি লেভেলে হচ্ছে কিন্তু। এবং সবচেয়ে বড় প্রমাণটা কোথায় হলো? খালেদা জিয়ার মৃত্যুতে কে আসলেন? জানাজার সময়? আসলেন ভারতের স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। খেয়াল করবেন। মেসেজ একটা। ২য় মেসেজ কোনটা? বহুদিন পরে ভারতের কাউন্সিল অফ স্টেট রাজ্যসভাতে খালেদা জিয়াকে লক্ষ্য করে ১ মিনিট নীরবতা পালন করা হলো। খুব গভীরে যান। কি মেসেজ দিচ্ছে ভারত? ভারতের মেসেজ একটাই, "আমি বিএনপি তোমাকে পছন্দ করি। আমার কিছু এজেন্ডা আছে। আমার জাতীয় স্বার্থ অনেকগুলো আছে। কারণ এপারে হচ্ছে উত্তর-পূর্ব ভারত। আমার বর্ডার এখন চীন, মায়ানমার। সুতরাং ওই অঞ্চলে অনেক খেলা হবে আগামীতে, ভূ-রাজনীতিতে। বার্মা এক তৈরি হয়ে আছে কিন্তু। আমেরিকার চোখ পড়ছে এখানে। বিভিন্ন খেলা কিন্তু এখানে আছে। ওই খেলাতে কিন্তু ভারতও চিন্তা করতেছে, আমি যদি অন্তত সমমনা না পাই, আমার চরম বিদ্বেষাপন্ন কোন দল যদি এখানে চলে আসে, আমার জন্য তো সিকিউরিটি প্রবলেম হইতে পারে। আমার ব্যবসা-বাণিজ্য বড় কথা না। এখানে এন্টায়ার সিকিউরিটি পার্সপেক্টিভ চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে ২ টি কনসেপ্ট চলে আসছে এই মুহূর্তে। একটা হচ্ছে জয়শঙ্করের উপস্থিতি, showing respect to খালেদা জিয়া মিনস বিএনপি। ২য় হচ্ছে রাজ্যসভায় ১ মিনিট নীরবতা পালন ইন প্রেজেন্স অফ মোদি। হুম। এরপরে যদি কারো হুঁশ না যে ভারত এবং বিএনপির সম্পর্কটা, এটা কিন্তু এখনো ক্যাশ করতে পারে নাই জামাত ইসলাম। আকার ইঙ্গিতে কথা বলতেছে কিন্তু। এখানে আকার ইঙ্গিতের ব্যাপার না তো। জামাত ইসলাম যে পয়েন্টে ক্রস করতে পারত, তিনিও কৌশলগত কারণে কথা বলছেন না। তিনিও কিন্তু ভারতের বিরুদ্ধে কিছু বলছেন না। তিনি কথা বলছেন অন্যভাবে। যে আমরা জাতীয় স্বার্থ রক্ষা করব সমঝোতার ভিত্তিতে। যেগুলো অলমোস্ট ডিপ্লোম্যাটিক টকস। কিন্তু আমেরিকার কথা বলা হচ্ছে কিছুটা ভারতের প্রতি বায়াস জামাতের প্রতি। কেন? তারা বুঝাতে চাচ্ছে যেহেতু বিএনপির সাথে সম্পর্ক হচ্ছে ভারত সরকারের। বিএনপি আওয়ামী লীগ একটা ব্লকে চলে যাচ্ছে এবং ভারত যে সাথে আমেরিকার যে ব্যাপারটা ঘটছে একাধিক সমস্যা। আমেরিকাও চাচ্ছে না যে ভূ-রাজনীতিতে বাংলাদেশ এমন কোন সরকার থাক, যার সাথে যিনি ভারত সাথে বেশি সম্পর্ক থাকে। তাহলে আমেরিকার এখানে ডিস্টার্ব হবে তার স্বার্থ। তার তো কিছু এজেন্ডা আছে। এই এজেন্ডা তো বর্তমান ইউনুস গভর্নমেন্টের সাথেও আছে তো। এইসব চিন্তা করতে গেলে কিন্তু মেসেজ ক্লিয়ার। আজকে আমাকে তো একজন বললেন যে, "আপনারা যে যাই বলেন, ফরিদপুর, গোপালগঞ্জের ওদিকে অলরেডি মেসেজ চলে আসছে কিন্তু।" অর্থাৎ স্বয়ং আওয়ামী লীগের সভানেত্রী বিভিন্ন প্রেক্ষাপটে মেসেজ দিচ্ছেন কিন্তু। সেই মেসেজটা কি? জামাতের পক্ষে? কারণ তিনি ভারতে আছেন কিন্তু। তাকে কথা বললে কিন্তু ভারতের পক্ষে কথা বলতে হবে। যে কারণে তারেক জিয়া খুব আশাবাদী, দৃঢ়প্রতিজ্ঞ এবং তিনি বেশি কথা বলছেন না ভারত সম্পর্কে। বলবেন দরকারও তো নাই। এই জিনিসটা মাথায় রাখেন, আমেরিকা যখন জামাতের প্রতি কিছুটা নমনীয়, ভারত জামাতের প্রতি অতি নমনীয়। ভারত যেহেতু আওয়ামী লীগের সাথে অত সম্পর্ক, যেহেতু তাহলে জামাত, আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগ, বিএনপি, ভারত তারা কিন্তু মোটামুটি একটা ব্লক ক্লোজ হচ্ছে কিন্তু। এখন জামাতের যত জনপ্রিয়তা থাকে এখানে, যেভাবেই থাক না কেন, এখন আওয়ামী লীগ আর বিএনপি যদি কোন কারণে কোন সিটে একমত হয়ে যেতে পারে। তাদের অস্তিত্ব প্রশ্ন। তাদের তো বোঝার ব্যাপার আছে। এই বোঝাপড়া কে করবে? ভারত যদি আওয়ামী লীগের পক্ষে বিএনপির সাথে আন্দাজ করতে পারে, কম্প্রোমাইজ করতে পারে, বার্গেনিং করতে পারে, হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু জামাতের চ্যালেঞ্জটা অনেক বড়। অনেক বড়। যদি ঘটে এটা বলছি কিন্তু। কিন্তু এটা ঘটার সম্ভাবনা বেশি। তারা এখনো বলছে যে জামাতে ভোট দিয়ে আওয়ামী লীগ ভোটটা জামাত পাবে। আবার কেউ বলতেছে বিভিন্ন কারণে শেখ হাসিনা বলার পরেও যারা বাংলাদেশে বসবাস করতেছে তারা সহজে কিন্তু তার কথা শুনবে না। তারা দেখবে এই মুহূর্তে তার বড় শত্রু তার সামনে দাঁড়ায় আছে। এই শত্রুকে যদি আমি মোকাবেলা করতে না পারি, কম্প্রোমাইজ না করি, আমার তো অর্থ, সম্পদ, বাণিজ্য সবই যাবে। এই সত্যটা তার সামনে দাঁড়ায় আছে কিন্তু। আছে। কিন্তু এর সংখ্যাটা কত? ইতিমধ্যেই কিন্তু মির্জা ফখরুল ইতিবাচক কথা বলে দিছিল আওয়ামী লীগ সম্পর্কে। কারণ আওয়ামী লীগকে কিন্তু বিএনপি অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করতেছে। কিছু লোক খারাপ। সবাই তো খারাপ।
আবার বিএনপি কিন্তু আওয়ামী লীগ ব্যান করা হোক এটা চায় নাই। খেয়াল করবেন কিন্তু। তো ঐতিহাসিক কারণগুলো কিন্তু আমরা বিভিন্ন ব্যাখ্যা করতে পারিনি। আমি আগেও বলছি, জামাত আগাচ্ছে, অনেক বেশি আগাচ্ছে। কিন্তু জামাতের বড় চ্যালেঞ্জটা সামনে আসবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা হলো আওয়ামী লীগ, বিএনপি ভারতের মধ্যস্থতায় যদি কোন ব্যাপারে একমত হয়ে যায় নির্বাচনে, সেই ক্ষেত্রে কিন্তু যে পিকচারটা আমরা বলতেছি, আমি গতকাল পর্যন্ত বলছি কিন্তু। আমি খুব বলছি। কিন্তু এই পিকচারটা সারা বলছি না। এই পিকচার যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে। এবং উল্টে সেই যাবে। ক্ষেত্রে হুম। বিএনপির পক্ষে মেজরিটি কোন ব্যাপারই না। কোন ব্যাপারই না। তো এটা চিন্তা করতে হবে জামাত ইসলামকে তিনি একই সাথে আওয়ামী লীগ, বিএনপি এই ২ টা শক্তিকে ফেস করতে পারবেন কিনা। এটি হচ্ছে এখনকার মূল কথা। এই মূল কথার সাথে যদি আপনার এই গবেষণাটা মিল না থাকে, তাহলে বলব এই ধরনের গবেষণার কি গুরুত্ব আছে? ধন্যবাদ।